ট্রাম্প হারেননি, বরং তিনি পুরো বিশ্বকে বোকা বানাচ্ছেন। পরাক্রমশালী আমেরিকা কি আসলেই ইরানের কাছে নতি স্বীকার করলো? ইরানের সাথে 2 সপ্তাহের যুদ্ধবিরতি। সবাই ভাবছে এটি আমেরিকার পরাজয়, কিন্তু চীনের বিখ্যাত বিশ্লেষক প্রফেসর জুয়েন জিয়াং বলছেন পর্দার আড়ালে চলছে এক গভীর নীল নকশা। ট্রাম্প কি তবে জেনে বুঝে পরাজয়ের অভিনয় করছেন? কয়েক ঘন্টা আগে ধ্বংসের হুমকি, আর এখন শান্তির প্রস্তাব। সুপার পাওয়ারের রাষ্ট্রপ্রধানের এমন আচরণ স্রেফ অস্বাভাবিক নয়, এটি রহস্যজনক। জুয়েন জিয়াং এর দাবি, ট্রাম্প ইচ্ছাকৃতভাবে নতি স্বীকারের ভান করছেন, কারণ সরাসরি যুদ্ধে হারলে আধিপত্য হারাবে আমেরিকা, কিন্তু হারার অভিনয় করলে তাতে নাকি লুকিয়ে আছে এক বিশাল ফায়দা। এখানেই কাজ করছে ট্রাম্পের সেই কুখ্যাত ম্যাডম্যান থিওরি। তিনি ইরানকে বিশ্বাস করাতে চান যে তিনি খামখেয়ালি উম্মাদ, যাতে তেহরান কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় পড়ে যায়। ট্রাম্পের আসল লক্ষ্য বৈশ্বিক মোড়লগিরি নয়, বরং আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতি চাঙ্গা করা। ইরানকে ক্লান্ত করে নিজের সম্পদ বাঁচিয়ে রাখাটাই এখন তার তুরুপের তাস। জ্বালানি করিডর আর সাপ্লাই লাইনের নিয়ন্ত্রণ নিতেই তিনি ইরানের সামনে এই শান্তির টোপ ফেলেছেন। এটি এক বিশাল ভূরাজনৈতিক বিবর্তন। আমেরিকা ফার্স্ট নীতির জন্য ট্রাম্প আজ পরাজয়ের গ্লানি নিতেও রাজি। বিশ্বমঞ্চে আজ এক নতুন দাবা খেলা শুরু হয়েছে, যেখানে রাজাই নিজেকে কিস্তি মাত করার অভিনয় করছেন কেবল নিজের পকেট ভারী করতে। ডোনাল্ড ট্রাম্প কি তবে ইতিহাসের সবচেয়ে ধুরন্ধর মস্তিষ্ক, নাকি নিজের জালে নিজেই আটকে পড়ছেন? এই ম্যাডম্যান থিওরি কি পৃথিবীকে বাঁচাবে, নাকি ছাই করে দেবে? উত্তরটা হয়তো শীঘ্রই কোনো ধ্বংস স্তূপের ওপর দাঁড়িয়ে দিতে হবে।